আচ্ছা, এবার শিপ্রা প্রামাণিক, তুমি প্রেজেন্টেশন করবে। তুমি বলো, তুমি কি স্ক্রিন শেয়ার করবে না আমি করে দেবো? না ম্যাম, আপনি করবেন। হ্যাঁ, কোথায় দিয়েছো বলো, কোন মেলে দিয়েছো? ম্যাম সুমনা ম্যামকে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে ডিজিসি ফিলসফিতে ম্যাডাম নিশ্চয়ই দিয়েছেন, আমি একবার চেক করে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ম্যাম, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, তুমি তোমার প্রেজেন্টেশনটা তারপরে দেবে। হ্যাঁ, আমি পেয়েছি, 1 সেকেন্ড লাগবে। হ্যাঁ বলো, শুরু করো শিপ্রা। আমার নাম শিপ্রা প্রামাণিক, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি। আমার টপিক হচ্ছে যোগ দর্শনের সমাধি। যোগ দর্শনের সমাধি বা যোগের প্রকৃতি ও প্রকারভেদ। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি সমাধি বা যোগের লক্ষণ প্রসঙ্গে বলে, যোগচিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধ বা লয়কে যোগ বা সমাধি বলে। সাংখ্য স্বীকৃতি বুদ্ধি, অহংকার ও মন, এই তিনটি তত্ত্বকে একত্রে যোগ দর্শনে চিত্ত বলা হয়েছে। এই তিনটি তত্ত্ব প্রকৃতির পরিমাণ, প্রকৃতির জড় ও অচেতন চিত্তবৃত্তি হচ্ছে প্রকৃতির পরিমাণ। এই চিত্তের বিকার বা বৃত্তি পুরুষ বা আত্মার শতরূপ চিত্ত স্বরূপ। এজন্য চিত্তের ওপর পুরুষ বা আত্মার চৈতন্য প্রতিফলিত হলে চিত্তের চেতন রূপে প্রতিভাত হয়। এই প্রতিফলনের ফলে প্রতিফলিত বা প্রতিবিম্বিত আত্মা চিত্তের বিকারে নিজের বিকার বলে মনে করে। সুতরাং আত্মার এই ভ্রান্ত জ্ঞান নিরসনের জন্য চিত্তবৃত্তি নিষেধ বা নিরোধ আবশ্যক। যোগ দর্শনের মতে সত্য, রজ, তম এই তিনটি গুণের সমন্বয়ে চিত্ত গঠিত। এই তিনটি গুণের আবার প্রকাশ, প্রবৃত্তি ও স্থিতিশীলতা, এই তিন স্বভাব। গুণগুলির প্রাধান্য ও কার্যকারিতা অনুসারে ভেদ করা হয়েছে। এর এই স্তরকে চিত্ত, একাগ্র ও নির্ভেরিত শৈকের মতে চিত্ত অবস্থায় নয়, কারণ চিত্ত রজতম গুণের প্রভাবে অস্থির ও চঞ্চল থাকলে তা বিষয় থেকে বিষয়ান্তরে ধারিত হয়, কোনো এক বিষয়ে স্থির থাকে না। চিত্তের তমগুণের প্রাধান্য হেতু মরুভূমিক চিত্তের সৃষ্টি হয়, যা নিদ্রা রূপ বৃত্তিতে চিত্তকে নিম্নচিত করে রাখে। ফলে মূল চিত্ত তত্ত্ব চিন্তা করতে অসমর্থ হয়। তাই চিত্তের এই স্তরটি সমাধি লাভের সহায়ক অবস্থায় নয়। চিত্তের যে ভূমিতে তমগুণের প্রাধান্য কমে গিয়ে রজগুণের প্রাধান্য বৃদ্ধি পায় তাকে বিক্ষিপ্ত ভূমি বলে। এই ভূমি সকল বস্তুর প্রকাশ করতে পারে এবং ধর্ম, জ্ঞান প্রভৃতি দিকে ধাবিত হয়। কিন্তু এই ভূমিতে চিত্ত সাময়িকভাবে কোনো বিষয়ে নির্বিষ্ট হলে পরক্ষণে তা অন্য বিষয়ে ধাবিত হয়। এই ভূমিতে স্বাভাবিকভাবে চিত্ত সংযম সম্ভব নয় বলে এই ভূমি যোগের অনুকূল নয়। কিন্তু চিত্তের একাগ্র ভূমিতে রজ তমগুণের প্রকার অপসারিত হয়ে শিপ্রা বলো। ম্যাম একটু দাঁড়ান, কি হয়ে গেল বাবা।
যোগ দার্শনিকের মতে সত্য রজ তম এই তিনটি গুণের সমন্বয়ে চিত্ত গঠিত। এই তিনটি গুণের আবার প্রকাশ প্রবৃত্তি ও স্থিতিশীলতা এই তিনটি স্বভাব গুণগুলির প্রাধান্য ও কার্যকারিতা অনুসারে চিত্তের স্তরভেদ করা হয়েছে। চিত্তের এই স্তরকে চিত্তভূমি বলে। ক্ষিপ্ত, মরু, বিক্ষিপ্ত, একাগ্র ও নিদ্র ভেদের চিত্তভূমি 5 প্রকার। যোগ দার্শনিকের মতে চিত্তভূমি প্রথম 3টি অবস্থায় যোগ লাভের সহায়ক নয়, কারণ ক্ষিপ্ত ভূমি চিত্ত রজ তম গুণের স্বভাবে অস্থির ও চঞ্চল থাকে বলে তা বিষয় থেকে বিষয়ান্তরে ধাবিত হয়, কোনো এক বিষয়ে স্থির থাকে না। চিত্তের তম গুণের প্রাধান্য হেতু মরুভূমিক চিত্তের সৃষ্টি হয়, যা নিদ্রা বৃত্তিতে চিত্তকে নিমজ্জিত করে রাখে, ফলে মূল চিত্ত তত্ত্ব চিন্তা করতে অসমর্থন হয়। তাই চিত্তের এই স্তরটি সমাধি লাভের সহায়ক অবস্থা নয়। চিত্তের যে ভূমিতে তমগুণের প্রাধান্য কমে গিয়ে রজগুণের প্রাধান্য বৃদ্ধি পায় তাকে বিক্ষিপ্ত ভূমি বলে। এই ভূমি সকল বস্তু প্রকাশ করতে পারে এবং ধর্ম, জ্ঞান প্রভৃতি দিকে ধাবিত হয়, কিন্তু এই ভূমিতে চিত্ত স্বাভাবিকভাবে কোনো বিষয়ে নির্দিষ্ট হলে পরক্ষণে তা অন্য বিষয়ে ধাবিত হয়। এই ভূমিতে স্থায়ীভাবে চিত্ত সংযম সম্ভব নয় বলে এই ভূমি যোগের অনুকূল। কিন্তু চিত্তের একাগ্র ভূমিতে রজতম গুণের প্রভাব অপসারিত হয়ে সত্য গুণের প্রকাশ পরিপূর্ণভাবে লক্ষ্য করা যায়। এই অবস্থায় চিত্তের একটি অগ্র বা অবলম্বন থাকায় চিত্তের কোনো একটি বাহ্য বা অকম্পিত দীপশিখায় ন্যায় স্থিরভাবে নির্বিষ্টিত থাকে, কিন্তু কোনো বিষয়ে চিত্ত নির্বিষ্টিত থাকে বলে এখনো চিত্তবৃত্তি বর্তমান। সুতরাং সম্পূর্ণ চিত্তবৃত্তি নিরোধ চিত্তের এই ভূমিতে সম্ভব নয়। চিত্তের যে ভূমি কোনো রূপ বিষয় ভিত্তিক থাকে না, সম্পূর্ণভাবে ভিত্তিহীন হয়, চিত্তের সেই ভূমিকে নিরুদ্ধ ভূমি বলে। একাগ্র অবস্থায় চিত্তের কোনো বিশেষ বিষয়ে নির্দিষ্ট থাকলে নিরুদ্ধ অবস্থায় মনের সকল বিকার বিনষ্ট হয়ে যায়। এই ভূমিতে চিত্ত সম্পূর্ণরূপে বিষয়মুক্তি হয়ে শান্ত ও সমাহিত ও অচঞ্চল অবস্থায় বিরাজ করে। তাই যোগ দার্শনিক বলে এই ভূমিতে পূর্ণ যোগ বা পূর্ণ সমাধি সম্ভব। এই অবস্থায় চিত্তবৃত্তি সম্পূর্ণ লুপ্ত হওয়ায় পুরুষ আত্মা স্বরূপে প্রতিষ্ঠিত হয়। সমাধির বিভিন্ন প্রকার বা সমাধির বিভিন্ন প্রকারের পার্থক্য। যোগ শাস্ত্র মতে চিত্তবৃত্তি নিরোধের ফলে যে যোগ বা সমাধি লাভ হয় তা প্রধান 2 প্রকার: সম্প্রজ্ঞাত জ্ঞান ও অসম্প্রজ্ঞাত জ্ঞান। চিত্তভূমি একাগ্র অবস্থায় বিশেষ কোনো বিষয়ে মন বা চিত্ত সম্পূর্ণ নির্বিষ্টিত থাকে বলে একে সমাপতিত্ব বা সমপত্ত জ্ঞান সমাধি বলে। এই অবস্থায় চিত্ত একটি মাত্র বিষয়ের আকারে আকরিত হয়ে স্থির ও অচঞ্চল ভাবে অবস্থান করে। একে ধ্যান সমাধিও বলা হয়, কারণ এই সমাধির ক্ষেত্রে কেবল ধ্যানের বিষয়টি চিত্ত সম্পূর্ণরূপে মগ্ন থাকে। আবার কেউ কেউ এই সমাধির সমপতিত সমাধি বলে থাকেন। বিষয় বীজ অবলুপ্ত হয় না বলে একে সজীব সমাধিও বলা হয়ে থাকে। ধ্যান বিষয়ে বিভিন্নতা অনুসারে যোগসূত্রে মহর্ষি পতঞ্জলি সম্প্রজ্ঞাত সমাধিকে 4 ভাগে ভাগ করে, যথা হচ্ছে সবিতর্ক, 1 হচ্ছে সবিতর্ক, 2 হচ্ছে সবিচার, 3 হচ্ছে সানন্দ, আর 4 হচ্ছে সাম্মিত। সবিতর্ক সম্প্রজ্ঞাত সমাধি দেবদেবীর মৃন্ময় রূপ মূর্তি মতো কোন স্থূল
বিষয়ে চিত্ত যখন ধ্যান নির্বিষ্ঠিত হয় তখন তাকে বলে বিতর্ক সম্পজ্ঞাত সমাধি। এই সমাধিতে বিভিন্ন স্থূল বস্তু বিশেষ রূপে জ্ঞান হয় এবং বিষয়ের দ্বৈত ভাবে থাকে। সবিচার সম্পজ্ঞাত সমাধি তন্ত্রের মতে শুষ্ক বাহ্য বিষয়ের অসম্প্রজ্ঞাতটা বলো অসম্পজ্ঞাত সমাধি চিত্তের যখন বিষয়ের থেকে বিষয়ান্তরে ধাবিত হয় না হয়ে সকল বিষয়ের চিন্তা থেকে মুক্ত হয়ে ঠিক তখন অসম্পজ্ঞাত সমাধি সম্ভব হয়। এই অবস্থায় সকল চিত্তবৃত্তি। ঠিক আছে, তুমি পার্থক্য বলো সম্পজ্ঞাত এবং সম্পজ্ঞাত সমাধির উচ্চতম অবস্থা নয়। এই অবস্থায় বিষয় বীজ সম্পূর্ণ সমাধি সম্পজ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তি দমিত হলে অবশ্যই স্পর্শ পেলে সংস্কারগুলি আবার প্রকাশিত হয়। সংস্কারগুলি বিলুপ্ত হয়। থ্যাংক ইউ ম্যাম।